দুইটা বড় বড় নেতার দুইটা ফেসবুক স্ট্যাটাস, দুঃখজনক স্ট্যাটাস। সর্বপ্রথমটা দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনূস। উনি লিখেছেন, ইচ্ছে করলে নোবেল জয় করতে পারবে, কিন্তু এদেশে সৎ লোকের শাসন কায়েম করতে পারবে না। ধ্রুব সত্য। কারণ এদেশে মানুষ আলো অন্ধকার বোঝে না, তা বোঝার মতো মনুষ্যত্ব নেই। এটাও 100% সত্য। কারণ যদি ছোট্ট একটা উদাহরণ দেই, আপনি, আমি, আমরা যেই দলে অন্তর্ভুক্ত, যেই দলে রাজনীতি করি, সেই দলের ভালো হোক, মন্দ হোক, আমরা সেই দলের কখনোই আমরা কেউ সেই দলের আমরা সমালোচনা করি না, বা সেই দলের আমরা কোনো বিরোধিতা করি না। আমরা সেই দলের বাইরে আমরা কোনো পা দেই না। আমরা আমাদের বিচার দিয়ে, বিবেক দিয়ে কখনো সেই দলের বাইরে আমরা কোনো কিছু ভাবি না। এবং আমরা দেখেছি যে সমাজে যারা সৎ লোক, ভালো মানুষ, তারা যখন কোনো ভালো কাজ করতে যায় বা কোনো প্রতিবাদ করতে যায়, আমরা তাদেরকে থামিয়ে দিই। আমরা তাদের বিরুদ্ধে আচরণ করি। আমরা 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 তাদেরকে কুক্ষিগত করে ফেলি। আমরা তাদেরকে একা বানিয়ে ফেলি। যাক, এটা সত্য কথা। এটা আমাদের দেশে হয়ে আসছে এবং এটা আজও বিদ্যমান। আরেকটা আরেকটা বলেছেন আমির হামজা, কুষ্টিয়া ৩ আসনের এমপি মহোদয়। উনি লিখেছেন, "এদেশে সৎ যোগ্য মানুষের মূল্য নেই।" যাক, ২ টা কথা প্রায় একই রকম, ২ টা অত্যন্ত কষ্টদায়ক কথা। যেটা বাংলাদেশে আমরা বহু যুগ ধরে আমরা এর সাফার করে আসতেছি যে সৎ যোগ্য লোক কখনো কোথাও স্থান নেই। কারণ চাটুকারিতা না করলে আপনার জায়গা নেই। আপনি একজন সরকারি দপ্তরে একজন ভালো কর্মকর্তা, একজন সৎ কর্মকর্তা। আপনার কোনো প্রমোশন হবে না। আ আপনাকে আপনার চাকরি টিকে রাখা কন্ট্রোল হয়ে যাবে। এটা শুধু সরকারি ক্ষেত্রে নয়, নেতা-টেতা সব জায়গাতেই। আমি যদি ভালো নেতা হতে চাই, আমাকে কারো চাটুকারি করতে হবে, যে কাউকে তেল মারতে হবে এবং সে খারাপ মানুষ, তার গুণ গাইতে এবং তার সাথে আমাকেও খারাপ হতে হবে, আমাকেও। না ছাড়া আমি আমি সেখানে এগোতে পারব না। তাই এই কথা হলো সত্য যে সৎ এবং যোগ্য মানুষের এই দেশে মূল্য নেই। এখন কথা হচ্ছে যে এটা উনি কেন লিখেছেন? এই যেটা আমরা পত্রিকা দেখে যেটা আমরা যতটুকু বুঝতে পারলাম যে এখানে কুষ্টিয়া কুষ্টিয়া ৩ আসনে মানে ওখানকার জেলা প্রশাসককে অপসারণ করানো হচ্ছে। তো এটা তো হয়তোবা এতে উনি মনঃক্ষুণ্ণ। যিনি আছেন হয়তোবা উনি যোগ্যতা সম্পন্ন বা উনার কাছে ভালো লাগছে, ইত্যাদি অনেক কিছু হতে পারে। সর্বোপরি একটা কথা না বললে না, এই আমির হামজা উনি একটা বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যটা উনি ভাইরাল হয়েছে। উনি বলেছেন যে, "আমি এই ৩-৪ দিনে ৳৫,০০,০০,০০০ আমি অফার পেয়েছি।" মানে কোনো কাজ করতে হবে না, তার ঘরে এসে তাকে ৳৫,০০,০০,০০০ দিয়ে যাবে। যাক, ধন্যবাদ আমির হামজা, আপনাকে অনেক ধন্যবাদ। মাত্র ৩-৪ দিনে যদি ৳৫,০০,০০,০০০ অফার পায়, তাহলে ৫ বছরে একটা এমপি কত শত কোটি টাকার অফার পেতে পারে। আর যদি সেই এমপি অসৎ হয়, তাহলে কত হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারে। এটা আমি উনার কথা শুনে আমার মাথা টনক নড়ে গেছে। এখন আমি বনফুল, আমি যদি ৳১০০,০০,০০,০০০ খরচ করেও আমি যদি কোনো এমপি পদ কোনোমতে বাগাইতে পারি, ওইটা উঠানো তো আমার কাছে মাত্র ২ মাসের ব্যাপার। তো আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্ট হচ্ছে এমপির এমপির টিকেট নিয়ে আসা। যাই হোক, ধন্যবাদ আমির হামজা ভাইকে আবার, যে আমরা আমার সমগ্র লাইফে আমি কোনো এমপির মুখ থেকে এরকম বক্তব্য পাইনি। যিনি যিনি সততার একটা দৃষ্টান্ত দিয়ে এরকম মানে স মানে এরকম মানে কোনো কিছু তোয়াক্কা না করে এ ধরনের একটা বক্তব্য যিনি পেশ করতে উনি জানে যে আগামীতে আমি যদি যারা পরিমাণ যদি উহাতে ৳১ খাই, তাহলে আমারটা সবার আগে সামনে আসবে। কারণ আমি যখন কারো সমালোচনা করব, আর সেই খারাপ লোকগুলো সকলে একত্রিত, বাংলাদেশে যেটা হয় যে সকল একত্রিত হয়ে তার পিছে লেগে থাকবে যে তার কোনটা খারাপ পায়। কারণ আমির হামজা ভাইয়ের মতো লোক সংখ্যায় খুবই কম, কিন্তু আমাদের মতো খারাপের সংখ্যা অনেক বেশি। এরকম একটা কথা, বক্তব্য বলা একটা বিশাল একটা অগাধ সাহসের প্রয়োজন। সেই বলতে পারবে যে একবারে নিট এন্ড ক্লিন। যাই হোক,
আমরা আশা করব এইরকম বক্তব্য যেন বাংলাদেশের প্রত্যেকটা এমপি যেন এই ধরনের বক্তব্য দিয়ে মানে দেওয়ার সৎসাহস রাখে। ইনশাআল্লাহ আশা করব এই বর্তমান তারেক রহমানের নেতৃত্বে উনি যেভাবে দেশকে সামনে নিয়ে যাচ্ছেন, কোনো কিছু না দেখে প্রত্যেকটা এমপির কাছ থেকে আমরা এই ধরনের বক্তব্য আশা করব। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।